হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নাম রিতেশ, আমি একটা গ্রামে থাকি। আমার মা বাবা এখন আর এই পৃথিবীতে নেই। আমাকে আমার মামা আর তার স্ত্রী মানে আমার মামি বড় করে তুলেছেন। মামির নাম অর্চনা, তার বয়স প্রায় ৩৮ বছর। আমরা আসলে মুম্বাইয়ের লোক, কিন্তু মামার বিয়ে গোড়ায় গ্রামে হওয়ার পর এখানে চলে আসতে হয়। আগে আমরা বাড়িতে পোস্ত ভাষায় কথা বলতাম, কিন্তু এখন ধীরে ধীরে সেই ভাষাও কমে গেছে। মামা আগে একটা কারখানায় কাজ করতেন। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি ছিল। তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। আমরা তখন মুম্বাইয়ের আরেক কলোনি গ্রামের কাছাকাছি একটা এলাকায় থাকতাম। মামা যখন বাড়িতে থাকতেন না, আমি মামির সঙ্গেই বাড়িতে থাকতাম। ছোটবেলা থেকেই আমি মামিকে খুব গভীরভাবে লক্ষ্য করেছি। তিনি অন্য পুরুষদের সঙ্গে কথা বলতে খুব একটা দ্বিধা করতেন না। একবারের কথা, আমি তখন ৭ম শ্রেণীতে পড়ি। শনিবার স্কুল ছুটি তাড়াতাড়ি হওয়ায় আমি বাড়ি ফিরে আসি। সেদিন বাড়িতে একজন লোককে দেখি, তার বয়স মামির চেয়ে কমই হবে। মামি তাকে বলছিলেন, তুমি এখানে আর এসো না, যদি আমার স্বামী দেখে ফেলে সন্দেহ করবে। তারা দুজন ঘরের ভেতরে বসেছিল, কিন্তু আমাকে দেখেই মামি ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালেন। তার হাতে একটা শপিং ব্যাগ ছিল, যেটা তিনি তাড়াতাড়ি পিছনে ফেলে দেন। আমি অন্য ঘরে চলে যাই। কিছুক্ষণ পর সেই লোকটাও চলে যায়। তারপর মামি আমাকে খাবার দিয়ে বললেন, রিতেশ, মামাকে বলিস না যে অভিষেক এখানে এসেছিল। সেই লোকটার নাম ছিল অভিষেক। আমি খেলতে বেরিয়ে যাই। সন্ধ্যায় ফিরে দেখি মামি আর মামা নিজেদের মধ্যে তর্ক করছেন। মামি রেগে জিজ্ঞাসা করছিলেন, বেতন কেন আনলে না? মামা বললেন, বাড়ি এলে একটু শান্তিতে থাকতে দে, তারপর বেতন ও আনো। আমি বললেন, খরচ না দিলে বাড়ি চলবে কি করে? সেদিন রাতে আমরা সবাই খেয়ে ছাদে বিছানা পেতে শুয়ে পড়ি। আমার বিছানা মামা মামির থেকে একটু দূরে ছিল। তাদের কথাবার্তা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে মামি আমাকে ডেকে তুলে বললেন, তাড়াতাড়ি কর, স্কুল এ দেরি হয়ে যাবে। আমি তৈরি হয়ে স্কুলে চলে যাই। দুপুরে ফিরে দেখি মামি রুটি বানাচ্ছেন। কাপড় বদলে খেতে বসে মামিকে বলি, আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও, কিস্তিতে পাওয়া যাবে। মামি বললেন, এখন একটু মুশকিল বাবু, কয়েক মাস মানিয়ে নেয়, তারপর কিনে দেব। রুটি খেয়ে শুয়ে পড়ি আর ঘুমিয়ে যায়। দুপুর ২টা নাগাদ মামি ডেকে তুলে বললেন, চল রিতেশ, কেটে ঘাস কাটতে যাই। আমরা দুজনে খেতে গিয়ে ঘাস কাটতে লাগলাম। কাজতে কাজতে মামি বললেন, তুই যদি বাড়ির কাজ করিস আর স্কুলে মন দিস, তাহলে আমি তোকে মোটরসাইকেল কিনে দেব। আমি বললাম, মামি, আজ স্কুলের কাছে অভিষেক চাচা মিললেন, তিনি আমাকে ৫ টাকা দিয়েছেন। মামি বললেন, কোনো ব্যাপার না, তুই ১০০ টাকা রাখ, বাকিটা আমাকে দে। আমি টাকা দিয়ে দিলাম। সন্ধ্যায় ঘাস নিয়ে ফেরার পথে অভিষেক চাচার সঙ্গে দেখা। তিনি আমার আর মামির সঙ্গে হাত মেলালেন। মামি তাকে বললেন, কমিটি করিয়ে দাও, রিতেশকে মোটরসাইকেল কিনে দিতে হবে। অভিষেক চাচা বললেন, ঠিক আছে অর্চনা, কালই ওকে মোটরসাইকেল কিনে দেব, শুধু কমিটির টাকাটা দিয়ে দিও। মামি বললেন, ওর মামা মানবেন না, তবে তুমি কমিটির কাজ শুরু করে দাও ভালোভাবে। আমি দূরে মাটিতে খেলছিলাম। মামি আর অভিষেক চাচার কথা ঠিক বুঝলাম না। বাড়ি ফিরে দেখি মামা এসে গেছেন। মামি তাকে খাবার দিলেন আর আমাকে ছাদে তাদের বিছানা নিয়ে যেতে বললেন। কিছুক্ষণ পর মামা উপরে চলে আসেন। মামি তাতে বললেন, রিতেশ মোটরসাইকেল চায়, ফরজানার কাছে কমিটি করাও। মামা বললেন, টাকা দেবে কোথা থেকে? কত টাকার কমিটি আর কবে পাওয়া যাবে? মামি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, প্রতি মাসে ৫০০ টাকা দেওয়া যাবে, মোট ২ লক্ষ টাকার কমিটি। মামা রাজি হয়ে গেলেন। আমি খুব খুশি। এবার আমার মোটরসাইকেল হবে, আমি ঘুরে বেড়াব। সেই রাতে মামা মামি দুজনেরই মেজাজ ভাল ছিল। মামা মামির হাত ধরলেন আর মামি মুচকি হাসলেন। পরদিন রবিবার ছিল। আমি অনেক বেলা পর্যন্ত ঘুমালাম। সকাল ৯টায় মামি ডাকলেন, ওঠ, নিচে আয়, ধুপি লেগেছে। নাস্তার সময় মামা আবার সব কথা বললেন। আমার খুব আনন্দ হলো। তারপর মামি বাড়ির কাজে লেগে গেলেন। আমাকে ১০০০ টাকা দিয়ে বললেন, বাজার থেকে জিনিস নিয়ে আয়, তারপর তো মোটরসাইকেলে বাপেরটা ভাব। আমি বাজারে গেলাম। ফেরার পথে পুরোটা সময় ভাবছিলাম, এবার আমার মোটরসাইকেল হবে, আমি ঘুরে বেড়াবো। বাড়ি ফিরে রুটি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। জেগে মামিকে জিজ্ঞাসা করলাম, এবার কি ঠিক করলে? মামি বললেন, তোর মামা তো রাজি হয়েছে, এবার অভিষেক চাচার সঙ্গে কথা বলব, তিনি কবে টাকা দেবেন, তারপর মামার সঙ্গে গিয়ে মোটরসাইকেল কিনে নিস সন্ধ্যার সময়। আমি খুব খুশি। হঠাৎ অভিষেক চাচাকে দেখলাম। তিনি মামির সঙ্গে আমাদের বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে, যেখানে মামি ময়লা ফেলতে যান। দূর থেকে শুধু মামিকেই দেখা যাচ্ছিল, অভিষেক চাচা নজরে পড়েননি।
আমি কাছে গেলাম, মামি হাসছিলেন। অভিষেক চাচা বললেন, অর্চনা এবার তো কথা পাকা, তাই না? কোনো ঠকবাজি করবে না তো? মামি বললেন, এমন ভাবিস না। আমি ভাবতে লাগলাম এরা কি নিয়ে কথা বলছে। তারপর অভিষেক চাচা মামিকে 200 টাকা দিয়ে বললেন, বাকি টাকা কাজের পর দেব। আমি পুরোটা বুঝলাম না। অভিষেক সেচা চড়ে গেলেন। মামি আমার দিকে তাকিয়ে 1000 টাকা দিয়ে বললেন, এটা নিয়ে সকালে স্কুলে নিয়ে যাস। আমি টাকা পকেটে রেখে মামির সঙ্গে বাড়ি ফিরলাম। সন্ধ্যায় মামা ফিরলেন। তিনি বললেন, আমার রুটি বানাস না, আমি একটা বিয়েতে যাচ্ছি। মামি বললেন, ঠিক আছে, কিন্তু তুমি গেলে আর রিতেশ যদি যায় তাহলে আমার কাছে কে থাকবে? মামা বললেন, রিতেশ যাচ্ছে না। আমি রাত 12টার মধ্যে ফিরব। মামা চলে গেলেন। মামি আমাকে বললেন, রিতেশ একটু অভিষেক চাচাকে ডেকে আন। আমি গিয়ে তাকে নিয়ে এলাম। মামি খুব খুশি মনে হচ্ছিল। ছাদে বিছানা পেতে দিয়েছিলেন। অভিষেক চাচার কাছে একটা থলি ছিল, তাতে 2000 টাকা। মামি আমাকে বললেন, রিতেশ টাকাগুলো গুনে নিচে রেখে। আজ আমাদের বাড়ির পাশে আর কোনো বাড়ি ছিল না। আমি টাকা গুনে নিচে রাখলাম। ভাবছিলাম মামি এত সেজেগুজে এত খুশি কেন? ছাদে ফিরে দেখি অভিষেক চাচা বলছেন, অর্চনা, তোমার কাজ তো হয়ে গেল, এবার তুমি তোমার কথা রাখো। মামি আমার দিকে তাকিয়ে বললেন, অভিষেক, রিতেশ ও তো আছে। যদিও মামাকে কিছু বলে দেয় তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। তাছাড়া মামা ও বিয়ে থেকে তাড়াতাড়ি ফিরবে। অভিষেক চাচা বললেন, তুমি তো কথা দিয়েছিলে, এখন পিছিয়ে যাচ্ছ কেন? মামি বলেন, আমি বিবাহিত মহিলা, আমার অনেক সমস্যা আছে। অভিষেক চাচা মামির হাত ধরে বললেন, তোমার যা ইচ্ছা, চলো আমাকে দরজা পর্যন্ত পৌঁছে দাও। মামি তাকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে তাড়াতাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন। রাতে মামা কখন ফিরলেন টের পেলাম না। পরদিন সকালে মামি আমাকে স্কুলের জন্য ডেকে তুলে বললেন, মামাকে কিছু বলিস না, নইলে মোটরসাইকেল এর কথা ভুলে যা। আমি তৈরি হয়ে স্কুলে গেলাম। সবাইকে বললাম আমি মোটরসাইকেল কিনব। ছুটির পর বাড়ি ফিরে মামি বললেন, মামা আজ তাড়াতাড়ি ফিরেছে, এখন ঘুমাচ্ছে। যা মামাকে বলে আয়, আমি আর তুই গায়ত্রী আন্টির কাছে কমেডি এর জন্য যাচ্ছি। মামা বললেন, ঠিক আছে, আর ঘুমিয়ে পড়লেন। তিনি খুব ক্লান্ত মনে হচ্ছিল। আমরা ক্ষেতের দিকে ঘুরে ফিরলাম। সন্ধ্যায় মামা বললেন, তুই আর রিতেশ মোটরসাইকেল নিয়ে আয়। বিকেল 5টায় আমি আর মামি শহরের দিকে হাঁটা দিলাম। পথে একজন মোটরসাইকেলওয়ালা আমাদের লিফট দিল। আমি মামির পিছনে বসলাম। শহরে পৌঁছে একটা দোকানে নামলাম। সেখানে কিছু কথাবার্তা হলো। নগদ আর 1500 টাকার কিস্তিতে দোকানে ঢুকে দেখি সেই লোকটা মামির হাত ধরে আছে, তবে তাড়াতাড়ি ছেড়ে দিল। তারপর আমরা মোটরসাইকেল এ উঠে পাম্প থেকে তেল ভরে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে দেখি মামা খুব খুশি। তিনি মামিকে মোটরসাইকেলে বসিয়ে এক চক্কর ঘুরিয়ে আনলেন। তারপর খেয়ে বাইরে চলে গেলেন। মামি ঘাস কাটতে গেলেন। আমি একা মোটরসাইকেলের পাশে বসে মামির কথা ভাবছিলাম। সন্ধ্যায় মামি ফিরলেন, জিজ্ঞেস করলেন, এখন খুশি তো? আমি হেসে বললাম, হ্যাঁ। এর মধ্যে মামাও ফিরলেন। আমরা সবাই ছাদে গেলাম। মামা মামি বসে গল্প করছিলেন। হঠাৎ মামি রেগে গিয়ে বললেন, তুমি রোজ সন্দেহ করো, এবার আমার সঙ্গে কথা বলো না। কিন্তু কিছুক্ষণ পর তাদের মধ্যে আবার মিটমাট হয়ে গেল, আর তারা গল্পে মশগুল হলেন। পরদিন সকালে মামার ডিউটিতে চলে গেলেন মামি। আমাকে 500 টাকা দিয়ে বললেন, পেট্রোল বোর্ডে নিয়ে। আমি স্কুলে গেলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম মামি ঘাস কাটার নাম করে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখি মামির ভাই এসেছেন। তিনি মিষ্টি এনেছেন, সবাই খেলাম। মামি বললেন, ভাইকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। আমি তাকে পৌঁছে ফিরে দেখি মামি বাড়িতে নেই। পাশের ঘর থেকে অভিষেক চাচার গলা পেলাম। তিনি বলছিলেন, অর্চনা, তুমি আমাকে ভালোবাসো তাই না? মামি বললেন, হ্যাঁ, কিন্তু এখন যাও, রাতে এসো, তখন অনেক কথা হবে। এটা শুনে আমি ভয়ে উঠানে গিয়ে বসলাম। মামি বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, রিতেশ মামা আসেনি? আমি বললাম, এসেছিল, চলে গেছে, কিছু বলেনি। মামির মুখ লাল হয়ে গেল। বোধহয় ভয় পেয়েছিলেন যে রহস্য ফাঁস হয়ে যাবে। সন্ধ্যায় সবাই খেয়ে বিছানা পেতে শুলাম। পরদিন স্কুল থেকে ফিরে দেখি মামি রান্নাঘরে খাবার বানাচ্ছেন। আমি কাপড় বদলালাম, কিন্তু মাথায় কাল রাতের কথা ঘুরছে। মামি বললেন, তাড়াতাড়ি খেয়ে নে, মামাকে ডিউটিতে যেতে হবে। ফৌজে ভর্তির কথা বলছিল, খেয়ে আরাম কর, তারপর তাকে শহরে পৌঁছে দিয়ে আসিস। আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। বেলা 3টা নাগাদ মামি ডাকলেন। আজ তিনি খুব সেজেছেন, খুব সুন্দর লাগছিল। আমি আর মামা বেরিয়ে পড়লাম। পথে মামা বললেন, বাবা, মামির খেয়াল রাখিস, বাড়িতেই থাকিস।
বুঝলি? আমি বললাম, হ্যাঁ মামা, আপনি চিন্তা করবেন না। মামা বললেন, প্রার্থনা কর কাজটা হয়ে যাক, তাহলে তোদের নিয়ে আমেদাবাদে চলে যাব। আমি মামাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে মামির জন্য কিছু টাকা দিয়ে মজা করলাম। সন্ধ্যায় বাড়ি ফিরলাম, কিন্তু মনটা প্রশ্নে জড়িয়ে আছে। মামি বললেন, রিতেশ, তুই ফিরে এসেছিস, এত দেরি কেন? আমি বললাম, মামি, গাড়ি পাচ্ছিলাম না, তাই মামিকে পৌঁছাতে গিয়ে দেখলাম মামি আজ খুব খুশি। খেয়ে আমরা ছাদে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অভিষেক চাচা এলেন, আমার সঙ্গে গল্প শুরু করলেন। আমি বললাম, মামাকে ফজ থেকে কল এসেছিল, তাই তাকে পৌঁছে দিতে গিয়েছিলাম। অভিষেক চাচা মামির দিকে তাকিয়ে বললেন, ও অর্চনা, তুমি তো বলনি। মামি শুধু হাসলেন। তারপর তারা বসে গল্প করতে লাগলেন। বোধহয় আমার বাইরে যাওয়ার অপেক্ষায় ছিলেন, যাতে তারা প্রেমের কথা খুলে বলতে পারেন। অভিষেক চাচার কাছে একটা সুন্দর মোবাইল ছিল। মামি আমার দিকে মোবাইল ছুড়ে দিয়ে বললেন, যদি চেঁচামেচি করতে জানিস তাহলে এটা নিয়ে গেম খেল। মোবাইলটা খুব সুন্দর ছিল, এমন মোবাইল আমি আগে কখনো দেখিনি। আমি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তাদের কথা শুনতে লাগলাম। অভিষেক চাচা বলছিলেন, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে সব সময় খুশি রাখব, কোনো কিছুর অভাব হতে দেব না। মামি বললেন, আমি মানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি আমার স্বামীকে কিভাবে ছাড়ব? অভিষেক চাচা খুব রেগে গিয়ে বললেন, আজকের পর আমি আর কখনো এখানে আসব না, বলে তিনি চলে গেলেন। কয়েকদিন পর মামা ফিরলেন। তিনি খুব খুশি ছিলেন, তার চাকরি হয়ে গেছে। তিনি মিষ্টি এনেছিলেন। প্রথমে মামিকে মিষ্টি খাইয়ে আমাকেও দিলেন। এসে বললেন, তোর দোয়া কবুল হয়েছে বাবা, আমার চাকরি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের একটা ছোট্ট গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট এজেন। গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেলাল আইকনটা ও করে রাখো, যাতে আমাদের নতুন ভিডিওর খবর তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায়।